আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে একবিংশ ও দ্বাবিংশ সেশনের কাজগুলো নিয়ে আলোচনা করব। আর এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে একবিংশ ও দ্বাবিংশ সেশনের লেখাগুলোতে বলা হয়েছে তোমাদের দলগতভাবে যে তথ্য সংগ্রহের কাজ দেওয়া ছিল তার অগ্রগতি কেমন। তোমাদের পাওয়া তথ্যগুলো ক্লাসে বাকিদের দেখাও। কোন উৎস থেকে তথ্য সংগ্রহ করেছো তা উল্লেখ করতে ভুলো না। এরপরে তোমাদেরকে বলা হয়েছে বায়ু দূষণের যে নিয়ামকগুলো সম্পর্কে জানলে তার সমাধান কি হতে পারে। যেসব দূষণকারী পদার্থের সম্পর্কে তোমরা জেনেছ এগুলো কোথায় তৈরি হয়, কী ধরনের রাসায়নিক বিক্রিয়ার উৎপাদ হিসেবে তৈরি হয়, কী ধরনের প্রযুক্তি বা কৌশল কাজে লাগিয়ে এই ক্ষতিকর পদার্থের নিঃসরণ বন্ধ করা সম্ভব। দলে আলোচনা করে সমাধান কি হতে পারে ভেবে বের করো। তোমাদের পরিকল্পনা নিচের ফাঁকা জায়গায় লিখে বা এঁকে রাখো। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে বায়ু দূষণের যে নিয়ামকগুলো সম্পর্কে জানলে তার সমাধান কি হতে পারে। যেসব দূষণকারী পদার্থের সম্পর্কে তোমরা জেনেছ এগুলো কোথায় তৈরি হয়, কী ধরনের রাসায়নিক বিক্রিয়ার উৎপাদ হিসেবে তৈরি হয়, কী ধরনের প্রযুক্তি বা কৌশল কাজে লাগিয়ে এর ক্ষতিকর পদার্থের নিঃসরণ বন্ধ করা সম্ভব। আর এই প্রশ্নগুলো সম্পর্কে তোমাদেরকে দলে আলোচনা করে সমাধান কি হতে পারে তা ভেবে বের করতে হবে। তোমাদের পরিকল্পনা নিচের ফাঁকা জায়গায় লিখে রাখতে হবে বা এঁকে রাখতে হবে। তোমরা কিভাবে এই প্রশ্নগুলোর সমাধান করতে পারো আর এই ছকটিতে তোমাদের পরিকল্পনা কিভাবে লিখে রাখতে পারো আমি তোমাদেরকে তার জন্য একটি নমুনোত্তরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে আমরা নমুনোত্তরটিকে দেখে নিই। তার আগে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা ঠিক আছে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের প্রশ্নে বলা হয়েছিল বায়ু দূষণের যে নিয়ামকগুলো সম্পর্কে জানলে তার সমাধান কি হতে পারে। বায়ু দূষণের বিভিন্ন নিয়ামকগুলো হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন মনোক্সাইড গ্যাস, ওজোন গ্যাস, নাইট্রোজেনের অক্সাইড সমূহ, হাইড্রোকার্বন গ্যাস, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড গ্যাস, অ্যারোসল ও বিভিন্ন বস্তুকণা। বায়ু দূষণের নিয়ামকসমূহের যেসব সমাধান হতে পারে, প্রথমটি হচ্ছে যানবাহন থেকে নির্গত বায়ু দূষকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, অদাহ্য হাইড্রোকার্বন। এগুলো নির্গমন নিয়ন্ত্রণ করতে হবে। কলকারখানার ধোঁয়া নির্গমন নল ও চিমনি থেকে নির্গত বস্তুকণা পৃথক করার জন্য ছাঁকনি বা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করতে হবে। এর ফলে দূষণগুলো বায়ুতে মিশে যাওয়ার পূর্বেই আলাদা হয়ে যাবে। এরপরে হচ্ছে বায়ু দূষণ প্রতিরোধের পদ্ধতি ব্যবহার করতে হবে। সৌরশক্তি, বায়োগ্যাস ইত্যাদি ব্যবহারে বৃদ্ধি করতে হবে। এর ফলে বায়ু দূষণ অনেক কমে যাবে। এরপরে হচ্ছে বিভিন্ন পরিত্যক্ত বর্জ্য যেগুলো কোনো কাজে লাগে না সেগুলো না পুড়িয়ে মাটির নিচে পুঁতে ফেলা যেতে পারে। অতিরিক্ত কীটনাশক ব্যবহার কমাতে হবে। বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। বায়ু দূষণ সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে হবে। এরপরে প্রশ্নে বলা হয়েছে যেসব দূষণকারী পদার্থের সম্পর্কে তোমরা জেনেছ এগুলো কোথায় তৈরি হয়। বায়ু দূষণকারী পদার্থ যেখানে তৈরি হয়, যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়ায় থাকে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড সম প্রভৃতি গ্যাস বের হয়ে বায়ু দূষণ ঘটায়। এরপরে হচ্ছে শহরাঞ্চলে পরিত্যক্ত বর্জ্য পদার্থসমূহ আবর্জনামুক্ত করার জন্য পোড়ানো হয়। এ থেকে নির্গত ধোঁয়াতেও কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস থাকে যা বাতাসকে দূষিত করে। এরপরে হচ্ছে অপরিকল্পিতভাবে গাছপালা কাটার ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে গিয়ে বাতাসকে দূষিত করে। এরপরে হচ্ছে ইট ভাটায় কাঠ ও কয়লা পোড়ানোর ফলে প্রচুর ধোঁয়া নির্গত হয় যা বায়ুর সাথে মিশে বায়ুকে দূষিত করে। এরপরে হচ্ছে কৃষিক্ষেত্রে জমির আগাছা, কীটনাশক, জৈব ফসফেট এবং ক্লোরিনযুক্ত হাইড্রোকার্বন প্রত্যক্ষভাবে বায়ুর সাথে মিশে বায়ু দূষণ ঘটাতে পারে। বিভিন্ন ধরনের জৈব ও অজৈব পদার্থের পচনের ফলে যে গ্যাস সৃষ্টি হয় তা বায়ুকে দূষিত করে। এরপরে হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে বায়ু দূষণ হতে পারে। ভূ অভ্যন্তরের থেকে উত্তোলিত জ্বালানি যেমন পেট্রোল, ডিজেল, কেরোসিন, তেল ইত্যাদি পোড়ানোর কারণে ছোট বড় বিভিন্ন ধরনের ছোট ছোট কণা বাতাসে মিশে বায়ু দূষণ ঘটায়। তেজস্ক্রিয় পদার্থের বিকিরণের ফলে বায়ু দূষণ হয়। অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধির ফলে ভীষণভাবে বায়ু দূষণ হতে পারে। তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছে কী ধরনের রাসায়নিক বিক্রিয়ার উৎপাদ হিসেবে তৈরি হয়। এই প্রশ্নের সমাধানে তোমরা লিখতে পারো কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন মনোক্সাইড গ্যাস, সালফার ডাইঅক্সাইড। তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছে কী ধরনের প্রযুক্তি বা কৌশল কাজে লাগিয়ে এই ক্ষতিকর পদার্থের
নিঃসরণ বন্ধ করা সম্ভব। তার একটি পরিকল্পনা তোমাদেরকে ছকটিতে লিখে রাখতে বলা হয়েছে। তাহলে এর সমাধানে আমরা লিখতে পারি, প্রভাবকীয় রূপান্তর কৌশলে মোটরযান ও কলকারখানা থেকে নির্গত বায়ুদূষক গ্যাসসমূহকে প্রভাবকীয় কনভার্টার দ্বারা রূপান্তর করে পরিবেশ বান্ধব গ্যাস রূপে বায়ুতে মুক্ত করা। এরপরে হচ্ছে দ্রবীভূতকরণ কৌশল ব্যবহার করে ধাতু বা ধাতব অক্সাইডের সূক্ষ্ম দূষক কণা ও কতিপয় গ্যাসীয় দূষককে উপযুক্ত বিকারকের জলীয় ধুলোয় দ্রবণে বিক্রিয়া ঘটিয়ে অপসারিত করা। এরপরে হচ্ছে সূক্ষ্ম ছাঁকনির কৌশল ব্যবহার করে ভৌত প্রক্রিয়ায় সিরামিক, চারকোল, সিলিকা জেল, অ্যালুমিনা প্রভৃতি পদার্থ দ্বারা নির্মিত সূক্ষ্ম ছাঁকনির মধ্য দিয়ে প্রবাহিত করে কারখানার নির্গত কঠিন দূষক কণাকে পৃথক করা। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। बाय बाय टाटा।